So, আমার বেশিরভাগ ড্রেসিং স্টকার, যার কারণে আমি আপাতত এগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আসছি। আপু মামা কোথায়? মামা আমাকে জ্বালাইতেছে, প্লিজ আমাকে হেল্প করো, মামা আমাকে অনেক জ্বালাইতেছে। আপু তোমার প্রতিষ্ঠিত হওয়া মনে হয় অনেকের মানুষের সহ্য হয় না। না হতেই পারে, আমরা কি বলবো, অনেক আছে আপুর, অনেক অনেক আপুরা বিজনেস করতেছে, প্রতিষ্ঠিত হইতেছে, বাট তাদেরকে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে সহ্য হয় না। মামি জোস, থ্যাংক ইউ সো মাচ। মামি আপনাকে এত সুন্দর লাগছে। মামা তো ফিদা। মামা ফিদা কি হবে? মামা আপনি ফিদা? মামা আপনি ফিদা না। তো যাই হোক, আমি লাইভটা একটু পরে শেষ করে দিচ্ছি। এন্ড লাস্ট জাস্ট কিছু কথা বলবো, লাস্ট 1 মিনিট 2 মিনিট একটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো কিছু লাগলে মিথিলা কালেকশনে মেসেজ, কোনো কিছু লাগলে অফকোর্স আপনারা আমার পেজ মিথিলা কালেকশন মেসেজ করবেন। এখন যেহেতু আমাদের টিকটক আইডিটা নেই, মানে টিকটকে আইডিটা নেই আমাদের মিথিলা কালেকশনে, তো সেখানে আপনারা হচ্ছে খুব সুন আপনারা পেয়ে যাবেন। যেই নষ্ট করে থাকুক না কেন, আমার বিজনেস পেজ, আমার রিজিকে কেউ হাত দিতে পারবে না, কারণ আমার রিজিক উপর আল্লাহ রেডি করে রাখছে, উপর আল্লাহ রেখে দিছে। আমার রিজিক যতটুকু আমার রিজিক সে দিতে পারবে, ততটুকুর মধ্যে কেউ কেন কারো ক্ষমতা নেই আমার রিজিক নষ্ট করার। যার কারণে আমি আজকে এতটা পরিমাণ স্টাবলিশড, আমি আমার মন মতো বিয়ের প্রোগ্রাম করতে পারছি। আমার বিয়ের প্রোগ্রাম করার জন্য না আমার মিলিয়ন সাবস্ক্রাইবার প্রয়োজন হয়নি, এই এতক্ষণ ওয়েট করবো এগুলো বলার প্রয়োজন মনে হয়নি, বা ওয়েস্ট অফ মানিও বলার প্রয়োজন মনে হয়নি। কারণ নিজের সুখ শান্তির জন্য সবকিছু মানুষ করতে পারে। মানুষ টাকা কামাচ্ছে মানুষের সুখের জন্য, শান্তির জন্য। মানুষ তো টাকা কামায় তা ফেলে দিচ্ছে না, টাকা কামানোর পর তো ঘরের টাকার পাহাড় করে ফেলতেছে না, টাকা দিয়ে নিজের সুখ শান্তি খুঁজে বের করতেছে। সো সেম আমি আমার বিয়ের প্রোগ্রামটা করছি। আমি আপনি রান্না না লাইফ শেষে। সরি আমি আজকে রাখবো না, আজকে তুমি বাইরে খাইতে নিয়ে যাবে, এটা বলছো। সরি, মাই মিস্টেক, মাই লাভ সুন্দরী নো মোর। এন্ড আমাদের আরেকটা সার্ভিস দিয়ে দিই। হ্যাঁ, আরেকটা সার্ভিস দিব। এন্ড আমাদের কিন্তু গাড়িটা নেই, আমাদের নিউ গাড়ি আসতেছে, আমাদের জন্য দোয়া করবেন। এন্ড আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে খারাপ কমেন্ট করেন, আপনারা করলে আমার রিচ বাড়ে। আপনারা ভাবতেছেন যে খারাপ কমেন্ট করলে আমি ঘরের ভিতরে বসে বসে কান্না করব, আপনারা আমাকে হাইট করলে আমি কান্না করবো। হ্যাঁ, কান্না করি, বাট আমাকে আল্লাহ এমন একজন হাজবেন্ড দিছে যে হচ্ছে আমাকে সব পরিস্থিতিতে আমাকে সামলায় নেয়। বুঝতে পারতেছেন, এমন হাজবেন্ড কিন্তু খুবই কম মেয়েরা পায়, যার কারণে ওইসব আপুরে জিলা যারা আমাকে কমেন্ট করে হয়তো হাজবেন্ড থেকে ওরকম ভালোবাসা পায় না, বলে কি আমি ইনকাম করে দেখি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে। হ্যাঁ দেখেন, আমার হাজবেন্ড আমাকে কি ধরনের সেট আপ করে দিছে, ড্রেসের সেট আপ করে দিছে। আমি আপনাদের সাথে লাইভে আসতেছে, আমাকে ড্রেস, আমাকে বিজনেস করার জন্য অতটুকু আমাকে সবকিছু করে দিচ্ছে, আমাকে স্টাবলিশ করে দিচ্ছে, আমার নামে সবকিছু করে দিচ্ছে। সো আপনার কি মনে হয় আমার হাজবেন্ডকে বসে বসে খায় দেয় ঘুমায়? হচ্ছে হ্যাঁ, বসে বসে খায় দেয়। মুন্ডা মামার কিন্তু আমি মাইক দিব, আছে আমি মুন্ডা মামার মাইক দিব। আমার হাজবেন্ড, হ্যাঁ দরকার ডাকা। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে দিকে আজকে আমি এদিকে। হ্যাঁ, আমার হাজবেন্ড, আমি জোর করে বলতে পারবো, আমার হাজবেন্ডের শুরুতে কোনো কিছু ছিল না, ইউটিউবটা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। বাট এখন আমার আলহামদুলিল্লাহ 1-2 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, আমার হাজবেন্ডের নিজস্ব বিজনেস আছে, প্লাস আমাকে বিজনেসের জন্য আমার সবকিছু সেট আপ করে দিচ্ছে। সো এখন আপনারা যদি বলেন না কেন আমার টাকা খায়, আমি টাকা কামাইতেছি, আমার জামাই খাবে না তো কি আমি আপনাকে দিয়ে দিব? আমার জামাই কামাই করলে আমাকে দিবে না তো কি আপনাকে দিয়ে দিবে? যদি জামাই কামাই আমরা বউরা খেতে পারি, তো বউয়ের কামাই জামাইরা খাবে না কেন? আর আমার দেখো কতবার বললাম যে জান তুমি যে তুমি যে শপিং টপিং করো, একটা বার তোমার কার্ডটা দাও, আমি ইউজ করি। আমি আমার কার্ড দিয়ে কখনোই আমি শপিং করি না। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার এই লাক্সারি লাইফ লিড করতেছে আমি আমার টাকা পয়সা দিই, একদমই না, আপনাদের ধারণা ভুল। আমার টাকা আমি আমার জন্য সেভিংস করা। হ্যাঁ, আমি মন ভালো থাকলে আমি আমার হাজবেন্ডকে শপিং করাই দিই, খাওয়াই দিই, বাট যখন আমার অনেক কিছু লাগে তখন সে আমাকে করাই দেয়। আমি আমার কার্ড আমি ইউজ করি না। আমি এত ভালো বউ না, আমি অনেক খারাপ বউ। আর আমার মতো খারাপ বউর জন্য আজকে আমরা এত দূর আসছি। আর যে আমার পকেট থেকে টাকা মারো, তোমার পকেট থেকে টাকা মেরে আমি তো তোমার জন্য তো আমি কিছু না কিছু করি। আছেন কই আমার টাকাগুলো দিয়ে দাও, আমার জন্য কিছু বলা লাগতো না, প্লিজ দাও প্লিজ। ওইরকম হাজবেন্ড যারা সবার জীবনে থাকে, আমি যারা আমাকে হেট করেন না কেন, আমি চাই আমার মতো হাজবেন্ড যে হচ্ছে ওয়াইফকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, ওরকম যাতে আপনারাও পান। তখনই বুঝবেন আপনারা যে আসলে আমার জিনিসটা কি জাস্ট ক্যামেরা দেখানো নাকি আমার জিনিসটা রিয়েল। আমার সাথে যারা বাস্তবে চলে তারা জানে। তোমার টাকা আমি দিতে পারবো না, না। এন্ড আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা কথা বলবো, উপর আল্লাহর জন্য আমি আজকে এই জায়গাতে আসছি। আমাকে কথা বলতে দাও ইয়াসিন, নেজেসত গরম, আমি সত্যি আমি সমাজকে আমি আজকে কিন্তু সব করে ফেলবো। আমি দুদিন ধরে টমের মধ্যে আছি, দেখতেছো আমার কিন্তু আমার হাতে কি হয়েছে, আমার হাতে হচ্ছে মার পড়ে গেছিল। সো আমি হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করতে পারি না, খাই চাপ হয়ে যায়, মানে ভাতটা একদম গলে যায়। সো আমি হচ্ছে বেশিরভাগ না, আমি 2বার রাইস কুকারে রান্না করার পর যা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পাতিটা দিয়ে ভাত রান্না করি, তো উপর থেকে মার পরে আমার পুরো এতটুকু হাত পড়ে গেছিল। বাট আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। সো আপনার সাথে দেখা হবে নেক্সট লাইভে। আর যারা ভাবতেছেন যে এই লাইভে আমি অনেক কিছু নিয়ে অনেক অন্যকে মেন করে অনেক কিছু আমি সবকিছু পাবলিশ করে দেবো না, এখনো না। আমি কিছু ভালো সময়ের জন্য শুধু আমি একা না, আমি আমার হাজবেন্ড মেহেদি মামা 3 জনে আমরা ওয়েট করতেছি। সো আমি জানি লাইভটা কেটে অনেক ভিডিওতে পোস্ট হবে, এন্ড লাইভটা অনেকে দেখতেছেন, এমন অনেক আছে যাদেরকে নিয়ে ভাবছেন কথাগুলো, তারাও দেখতেছে। আমি বলবো আমাকে নিয়ে আর খোঁচাবেন না, আপনারা খোঁচাইলে আমি মুখ খুলবো, আপনারা না খোঁচাইলে আমিও সুন্দর মতো আমার লাইফ এনজয় করবো, আপনারা এনজয় করবেন। আমাকে যত আপনারা যত আমাকে খোঁচাইবেন তত আমি
আমি আমার রাগ নিয়ে আমি আমার জীবনে অনেক কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। আজকের লাইভে এই ক্লিপটা কেটে রাখেন আপনারা, টাকাটা দাও। আজকে আমার এই লাইভটা আপনারা জাস্ট কেটে রাখেন। আমি আমাকে রাগাইলে আমি নিজের জীবন আর অনেক ভালো কিছু করে আমি দেখাই দেবো। টাকাইতেছো, 500 টাকা দাও। তোমার আগে আমার কিছু যায় আসে না, তুমি রাগলেও তুমি 2 মিনিট পর আমার কাছে চলে আসবে, বাট আমি রাগলে পুরো বাড়িটাকে আমি ধ্বংস করে দেবো। তো মানুষের বাড়ি তুমি ধ্বংস করে দাও, আমার 500 টাকা দাও। সালাফি।